আসসালামু আলাইকুম। আমি আসছি পরান ব্লগ থেকে আজকের দিন আমার আমের গল্পটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসলে আমি সকালে বাজারে গিয়েছিলাম একটি কাজে। তো আসলে বাজারে যাওয়ার পর বাজারের চারপাশে দেখি আমের দোকান। আসলে আমের সিজনে আমের দোকান থাকবে এটাই স্বাভাবিক। তো আসলে আম দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমি দোকানদার পাশ দিয়ে গেলে দোকানদার কাকারা বলতেছে আম নেওয়ার জন্য। তো আসলে ২-১ জন এভাবে বলতে, বলতে একজনের এক কথা আমি পড়েই গেলাম। কয়েকটা আম কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম। তো এখানে ৩ প্রজাতির আম ছিল। তো আমাকে আমি আম্রপালিটা সম্বন্ধে ভালো জানি। এটা খুবই মিষ্টি হয় আমটা। তো দোকানদার কাকা বলছে, "কাকা এতগুলো আম নিবেন, তাহলে আপনি বিভিন্ন প্রজাতির আম নেন। তাহলে খেয়ে আপনি বুঝতে পারবেন কোনটা ভালো।" তো আমি আরও ২ জাতের আম নিয়েছিলাম। ওগুলো দোকানদার কাকা বলেছিল মিষ্টি হবে। তেমন খুব মিষ্টি হয়নি আমগুলো। তার কথা মিথ্যাই ছিল। তারপর কাঁঠালের দোকানের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম। তো কাঁঠালের কাকাও আমাকে এভাবে সবাই ডাকছিল। তো আমি কাঁঠালও একসাথে একটা কিনে নিয়ে আসছি। তো সেই গল্পটা আপনাদের কাছে এখন বলব। তো কাঁঠালটা বাসায় নিয়ে আসার পরে অ্যাকচুয়ালি কাঁঠালটা আমি কেটে দেখলাম। কাটার পরে কাঁঠালটা সত্যি খুব ভালো ছিল। অনেক মজা ছিল কাঁঠালটা। কাঁঠালটা দোকানদার কাকা আমাকে বলেছিল কাঁঠালটা নাকি খুব ভালো হবে, খুব মিষ্টি হবে। আমি শক্ত কাঁঠাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আম্রপালি আমও খাচ্ছি, কাঁঠালও খেয়েছিলাম অ্যাকচুয়ালি। কাঁঠালটা আগেই আমার মা ছুলে আমাকে দিয়েছিল। আমি কাঁঠালটা কাটতে পারি নাই। কারণ কাঁঠাল কাটলে আমার হাতে অনেক লেগে যায়, কষ লেগে যায়। কাঁঠালের কষ আমার কাছে অনেকটা বিরক্তিকর লাগে এটা। তো আমার মাই কাঁঠালটা কাটলো। তো আমি আপনাদের সাথে সেই ব্লগটাই শেয়ার করলাম। তো আমার কাছে আম্রপালিটা অন্যরকম জোস লাগছে। আমি সবসময় আম্রপালি কিনেই খাই। তো অন্য আম আমার কাছে তেমন ভালো লাগে না। তো আম্রপালি খাচ্ছে আমার কাছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আমার সারাদিনের ক্লান্তি এখানে আমার ঘুরছে মনে হয়। তারপর দেখেন কাঁঠালটা, এই যে কাঁঠালটা অনেক ওজন ছিল। কাঁঠালটার মূল্য বলে বোঝানো যাবে না। তারপর এখানে একটা ছোট কাঁঠাল। এটা ভাগ্য ভালো আজকে। আমার বোনও আমাদের জন্য একটি কাঁঠাল পাঠিয়েছিল। কাঁঠালটা এটা অল্প বয়স আমার কাছে মনে হচ্ছে। কিন্তু বোন বলতেছে, "না, এটার বয়স যথেষ্ট বয়স হয়েছে।" তো অ্যাকচুয়ালি কাঁঠালটা আমরা ওই কি বলে এটা, আপনারা কিছু নিচে রেখে দিলে নাকি পেকে যাবে এটা তো সেভাবেই আমরা রেখে দিলাম। তো কাঁঠালটা পাকবে কিনা আমরা জানি না। তো তারপর যে আমগুলো খাচ্ছি, আমগুলো খাওয়ার পরে আমার এই যে ভাতিজা ছিল ছোট, ও আমার দিকে তাকিয়ে ছিল। তো সবাই হাসছে আমার দিকে তাকিয়ে ছিল ব্লগ করার জন্য। তারপর আমি সোফাতে বসে ভালোভাবে আম খাচ্ছি। আমি প্রায় অনেকগুলো আম খেয়েছিলাম। তো আজকের দিনে আমার এই ব্লগ। বাই, বাই, টাটা। সবাই সুস্থ থাকবেন।